আজকে আপনাদেরকে একটা নতুন টেকনিক শিখাবো। তার আগে বলে দেই এটা হচ্ছে আমাদের চকলেট কেক। তো এই কেকটা আমি গরম গরম মোল্ড থেকে বের করার কারণে এটা ভেঙে যায়। আপনারা এই ভুলটা করবেন না। আমার যেহেতু এটা আর্লি অর্ডার ছিল, তো আমি গরম গরম মোল্ড থেকে বের করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো এখন আবার অনেক কাপড়ে বলবেন এটা তো চকলেট কেক, আমরা দেখতেই পাচ্ছি। তো না, আসলে চকলেট কেকের অনেকগুলো ভ্যারাইটি হয়। এটা হচ্ছে আমাদের নর্মাল যে চকলেট কেক ওটা। তো এখানে আমি প্রথমে চকলেট গানাশটা ব্যবহার করেছি, এরপরে ক্রিমের সাথে চকলেট গানাশ মিক্স করে দেন হচ্ছে এটা ব্যবহার করেছি। এটা আমাদের নর্মালি যে চকলেট কেকটা ওটাই এরকম হয়। তো এটা কিন্তু অনেক টেস্টি একটা চকলেট। এই কেকটার কিন্তু রিভিউ অনেক ভালো। আমাদের প্রায় ম্যাক্সিমাম কাস্টমাররাই এটা অর্ডার করে, কারণ হচ্ছে এটা ওনাদের হাতের নাগালে একটা প্রিমিয়াম চকলেট কেকের টেস্ট আনে। এজন্য আর কি এই কেকটাই আমার সব থেকে বেশি অর্ডার থাকে। তো এখন যে জিনিসটা হচ্ছে নতুন বেকার আপুদেরকে শেখাবো, সেটা হচ্ছে যে আপনারা যখন ক্রাম কোট করেন, অনেক আপুরাদের একটা প্রবলেম থাকে যে ক্রাম কোট করলে ক্রিমের সাথে ক্রাম কোটটা উঠে চলে আসে, ভালো করে ক্রিমটা ফিনিশিং দিতে পারে না। তো আজকে ওই টেকনিকটা ফলো করবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটু ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোট করে নিব। ক্রিম কিন্তু একদম অল্প করে ব্যবহার করবেন, খুব বেশি না। একদম যত কমে করা যায় আর কি, এরকম কম দিয়ে ক্রাম কোট করে নেবেন। দেন হচ্ছে ক্রাম কোট করা শেষ হলে এটার উপরে হালকা একটু গানাশ দিয়ে, একদম হালকা একটু গানাশ দিয়ে উপরে সেট করে দিবেন। আমি একদম ভিডিওতে যেরকম করে দেখাচ্ছি ওরকম করে করে দিবেন। এখন নিজে গানাশটা দিয়ে আমি করে দিচ্ছি, এরকম করে করে দিবেন। তাহলে হচ্ছে আপনারা ফ্রিজে যখন এটা সেট করবেন 5-10 মিনিটের মতো সেট করলে হয়ে যাবে। আধা ঘন্টা 1 ঘন্টা সেট করতে হবে না। তো এটা হচ্ছে একটু সামান্য একটু গানাশ দিয়ে কিন্তু এরকম করে ফিনিশিং দিয়ে নিলেই হবে। দেন হচ্ছে এটা কিন্তু একদম ফ্রেশ একটা ক্রাম কোট হয়ে যাবে। তো আশা করি এটা সবার কাছে ভালো লাগবে। আর নতুন আপুরা ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন অবশ্যই। অনেক আপুদের এটা একটা প্রশ্ন ছিল। আল্লাহ হাফিজ।